প্রিয় দর্শক, রাতের কারণ বাজারে আছি আমরা। কারণ বাজারে রাতে একটা জমজমাট পরিবেশ বিরাজ করে। এখানে সারা বাংলাদেশের 64 জেলা থেকে সবজি, কাঁচামাল এবং কাঁচামালজাত যত পণ্য আছে সেগুলো ঢুকে প্রচন্ড একটা জমজমাট পরিস্থিতি তৈরি হয়। আর সেই কারণ বাজারে এসে আমরা একটা অন্যরকম জীবনের সাথে পরিচিত হলাম। আপনারা ফ্রেমে যাকে দেখতে পাচ্ছেন, যাকে সে হচ্ছে ইয়াসিন। বয়স হচ্ছে মাত্র 9 বছর। এখন পথশিশুদের বা রাস্তায় যারা ছিন্নমূল শিশু রয়েছে তাদেরকে নিয়ে সবাই মোটামুটি কাজ করে। আলাদা একটা সিম্প্যাথি তাদের প্রতি মানুষের থাকে। কিন্তু ইয়াসিনের গল্পটা একটু অন্যরকম। ইয়াসিন মাত্র 9 বছর বয়সে ওর মায়ের দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আমরা ইয়াসিনের কাছ থেকে গল্পটি শুনবো। ইয়াসিন হচ্ছে এই কারণ বাজারে মাত্র 9 বছর বয়সে হকারি করছে, বিভিন্ন রকম জিনিস বিক্রি করে। বর্তমানে সে টুপি বিক্রি করছে, যেহেতু রমজান মাস টুপিটা হয়তো বেশি চলছে। ইয়াসিনের মা হচ্ছে অসুস্থ, তার চিকিৎসার যাবতীয় ব্যয় বা মানে ভার সেটি বহন করছে ইয়াসিন। আমরা ইয়াসিনের কাছ থেকে তার গল্পটি শুনবো। ইয়াসিন, তুমি কেমন আছো? তোমার নামটি বলো দর্শকদের। মোহাম্মদ ইয়াসিন। আমরা ইয়াসিনকে একটু মাইক্রোফোনটি দিয়ে দিই যাতে কথাগুলো ক্লিয়ার শোনা যায়। তোমার বয়স কত? 9 বছর। একটু জোরে বলতে হবে, দর্শকরা শুনতে পাবেন। আচ্ছা বলো তো, তোমার এই ব্যবসার টাকা তুমি কোথায় ব্যয় করো? আমি এটি বিক্রি করে চা কিনা বাই করি। হ্যাঁ, আবার বলো। আমি এটি বিক্রি করে এটি খাই। মানে এটি বিক্রি করেই তুমি পেট চালাও, তাই তো? আচ্ছা, তোমার মা অসুস্থ তুমি বলছিলে, এটা একটু আমাদের বলো। তুমি এই ব্যবসার টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করা চালাচ্ছ, এটা কি সত্যি? মানে সারাদিনে কত টাকা ইনকাম হয়? 200 টাকা করে। 200-300 টাকা। আচ্ছা, তোমার মায়ের অসুস্থতার যে খরচ, এটা তুমি বহন করছো। কোথায় কোথায় বিক্রি করো তুমি? এই সব জায়গায় বিক্রি করি। দর্শক, আরেকটি কথা আমি একটু বলে রাখি। ইয়াসিন কিছুক্ষণ আগে আপনারা আমাদের ছবির মাধ্যমে দেখতে পাবেন, আমাদের যে গিম্বেল রয়েছে, যে ক্যামেরা রয়েছে, এটি চালানোর একটি আবদার করে। সেখান থেকে ইয়াসিনের সাথে আমাদের পরিচয়। এই ক্যামেরাটি সে চালাচ্ছিল, আমাদের কিছু ছবিও তুলেছে। ইতিমধ্যে সে চাঁদের ছবি নেওয়ার জন্য আমাকে আবদার করলো যে চাঁদের ছবি নিবে। এখানে সে একটা ফিলোসফারের মতো কথা বলেছে, অর্থাৎ দার্শনিকদের মতো, যে চাঁদ হচ্ছে ওর বন্ধু। ওকে, চাঁদ বন্ধু। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে, সে যুক্তি দিয়েছে যে চাঁদ ওর সাথে হাঁটে। ওর সাথে ওর কোনো বন্ধুরা হাঁটে না, কিন্তু চাঁদ ওর সাথে হাঁটে। এই কথাটি আবার একটু বলো তো আমাদের ক্যামেরায়, মানে চাঁদের বিষয়টা একটু বলো। চাঁদ আমার লগে হাঁটে, কোনো কাল লগে হাঁটে না, সব আমার লগে হাঁটে। তোমার সাথে, তুমি যেখানে যাও চাঁদ তোমার সাথে যায়। চাঁদ তোমার বন্ধু? তোমার কোনো বন্ধু আছে? আমার বন্ধু আগে বন্ধু ছিল, এখন বন্ধু নাই। এখন বন্ধু কে? এখন ইয়াসিনের বন্ধু হচ্ছে চাঁদ, অর্থাৎ চাঁদের সাথে বন্ধুত্ব, চাঁদের মতো ছেলে ইয়াসিনের বন্ধুত্ব চাঁদের সাথে। তো আমরা এই যে ঘটনাটি, মানে বাস্তবিক একটি চিত্র। বর্তমানে দেখা যায় যে অনেক স্বাবলম্বী সন্তানেরাও তার বাবা মাকে দেখে না। হয়তো সন্তান বড় চাকরি করে, বড় ব্যবসা করে, অনেক টাকা পয়সার মালিক, হয়তো বাবা মায়ের দোয়া নামে গাড়ি বের করে, বাড়ি তৈরি করে মায়ের দোয়া, কিন্তু বাবা মাকে খেতে দেয় না, বাবা মা বৃদ্ধাশ্রমে চলে যায়। কিন্তু মাত্র 9 বছর বয়সে ইয়াসিন তার মায়ের দায়িত্ব নিয়েছে। এটি কিন্তু একটি বিরল ঘটনা। আর এই ঘটনাটি আমাদেরকে অন্যরকম একটি নাড়া দিয়েছে, আমাদের স্পন্দনে একটু নাড়া দিয়েছে, যে কারণে আমরা এই ইয়াসিনের গল্পটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ইয়াসিনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ইয়াসিন যেন তার মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমরাও দোয়া করি, এবং ইয়াসিন যেন অনেক বড় হয়। ইয়াসিন, তুমি কি পড়াশোনা করছো? আমি পড়াশোনা অনেক ভালো লাগে। এখন করতে পারছো না, এখন যেহেতু হকারি করছো। এখন ঈদের পরে যাব। ঈদের পরে আবার ভর্তি বাইরে করেছি। তোমার মা কি সুস্থ হয়েছে? অল্প একটু সুস্থ হয়েছে। এখন তোমার প্ল্যান কি তোমার মাকে নিয়ে? আমাকে নিয়ে। তোমার প্ল্যানটা তোমার মাকে নিয়ে কি প্ল্যান বাবা, বলো? মা বড়। তোমার মাকে নিয়ে তোমার পরিকল্পনা কি? মানে কি করতে চাও, বড় হয়ে কি করবা তোমার মায়ের জন্য? চাকরি করব, কাজ করব। তোরে টাকা কি করবে? টাকা মারে খাবো। মায়ের জন্য দিবা? আচ্ছা দর্শক, আপনারা শুনছিলেন ইয়াসিন, এই ফুটফুটে চাঁদের মতো যে শিশুটি, তার নাম ইয়াসিন, তার জীবনের গল্প শুনছিলেন। একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যে
শুধুমাত্র হকারি করে যে টাকাটি সে উপার্জন করছে স্বল্প কিছু টাকা, এটি তার মায়ের চিকিৎসা খরচের জন্য সে ব্যয় করছে। আমরা দেখতে পাই যে অনেক এই ধরনের বয়সের শিশুরা যারা হাত পেতে মানুষের কাছ থেকে টাকা নেয়, যারা হাত পেতে ভিক্ষাবৃত্তি করে। কিন্তু ইয়াসিন কিন্তু ভিন্ন রকম পদ্ধতি বেছে নিয়েছে। সে হকারি করছে। সে কখনো টুকু বিক্রি করে, কখনো চকলেট বিক্রি করে। সেটি বিক্রি করে যে সামান্য কিছু টাকা অর্থ উপার্জন করে, এই পুরো টাকাটাই সে তার মায়ের চিকিৎসার জন্য ব্যয় করে। এটি আমার মনে হয় অনেক শিক্ষিত, অনেক সচ্ছল মানুষদেরকে একটি দৃষ্টান্ত স্থাপন করে দিল আমাদের ইয়াসিন।